ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমার এই চ্যানেলটা নিউজ চ্যানেলে পরিণত হচ্ছে। তার জন্য যদি আমার কাছে কোনো পারমিশন থাকে বা না থাকে, কোনো ব্যাপার নয়। আমি এটা নিজের মতন করে নিউজ চ্যানেলে পরিণত করে দিলাম। আর এখানে কি সব নিউজ পাওয়া যাবে, অলরেডি যেই সব টপিক নিয়ে ইউটিউবে, টিভি নিউজে যেই ন্যাশনাল নিউজ চ্যানেলগুলো তো চলছে, যারা নিউজগুলো দেখাচ্ছে, সেই সব নিউজগুলোই আমি এখানে ব্রেকিং নিউজ হিসেবে তুলে ধরবো। আর সব তোমরা হামলে পড়বে আমার এই নিউজ চ্যানেলে। এই নিউজগুলো জানার জন্য, শোনার জন্য, যেই সব নিউজগুলো তোমরা মনে করবে যে আগে কখনো কোথাও শোনোনি, অথচ সেই নিউজগুলো আমি ছাড়বো, অথচ সেই নিউজগুলো কোথায় পাওয়া যাবে পরে বলছি, আস্তে আস্তে পরে বলছি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, একদম আমার ভিডিওটা শেষে ঠিক একটু আগে যাবে, সেখানে আমি একটা ভয়েস রেকর্ড দিয়েছি। যেই ভয়েস রেকর্ডে তোমরা পুরো শুনতে পারবে সেই মুহূর্তে প্রত্যক্ষদর্শী, সেই প্রত্যক্ষদর্শীর ভয়েস রেকর্ড তোমরা শুনতে পারবে। যদি খুঁজে না পাও, ভালো করে ঠিক শেষের, ভিডিওর শেষের আগের মুহূর্তে বারবার তোমরা সেই জায়গাটা দেখবে, সেখানে ঠিক বুঝতে পারবে সেখানে আমি ভয়েস রেকর্ড দিয়ে রেখেছি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ঠিক শেষের দিকে তোমরা যাবে, একদম শেষের দিকে তোমরা যাবে। আমি সেখানেও কিছু প্রমাণ দিয়ে রেখেছি। সেই প্রমাণ ওইখানে, ওই মুহূর্তে যেই ঘটনাটা, নৃশংস ঘটনাটা ঘটেছে, সেই মুহূর্তে ছিল, তার সঙ্গে আমার নিজের কিছু কথোপকথন হয়েছে। সেই কথোপকথনটা আমি দিয়ে রেখেছি। হয়তো তোমরা সেটা গিয়ে যদি আমার ভিডিওর শেষ দিকে একদম খুঁজতে থাকো, তোমরা পাবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, কালকেই এক ডাক্তার ধরা পড়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা হয়তো তোমরা জানো না। তোমরা যদি একটু নিউজ চ্যানেলগুলো ফলো করতে, তাহলে তোমরা অবশ্যই জানতে সেই ডাক্তারকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে। তবুও একটু শান্তি পাওয়া গেছে, সেই ডাক্তার ধরা পড়েছে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আরো ব্রেকিং নিউজ দেবো, যেই ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেই ডিএনএ টেস্টের সঙ্গে যেই ওই এস রয় বলে যেই ব্যক্তি আছে, যাকে অ্যারেস্ট করা আগেই হয়েছে, তার সঙ্গে কিন্তু ডিএনএ টেস্ট পুরো মিলে গেছে। এটা তোমরা আগে জানতে না, আমার চ্যানেল দেখেই একমাত্র তোমরা জানলে যে এটা একটা ব্রেকিং নিউজ। আরো আছে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। লাল জামা পরা ব্যক্তি, এটা লাল না, এটা লাল না, এটা একটা মেরুন ঘেঁষা জামা। লাল জামা পরা ব্যক্তি কে ছিল, লাল জামা পরা ব্যক্তি কে ছিল আমার চ্যানেলে, ঠিক একদম শেষ থেকে আরেকটু শেষের আগে গিয়ে তোমরা ওই জায়গাটা চেক করবে। সেই জায়গাটায় আমি পুরো প্রমাণ সমেত তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওই লাল জামা পরা ব্যক্তিটি কে ছিল, এবং সেই ব্যক্তিটির ঠিকানা, সেই ব্যক্তিটির কি কাজ, সেই ব্যক্তিটি কে, সেই ব্যক্তিটি কিভাবে প্রমাণ লোপাট করেছে, সেই ব্যক্তিটির মানে সমস্ত কিছু তথ্য আমি দিয়ে দিয়েছি, সমস্ত কিছু তথ্য আমি দিয়ে দিয়েছি। ওই ব্যক্তিটিকে যদি ধরা যায়, ওই ব্যক্তিটির কাছ থেকে অনেক কিছু কিন্তু প্রমাণ পাওয়া যাবে। আর একটু যাবে শেষের দিক থেকে, আমার ভিডিওর একদম শেষ, তার ঠিক আগের অংশটাতে যাবে। সেখানে আমি দেখি মানে প্রমাণ দিয়ে দিয়েছি এই ব্যক্তিটি কিভাবে এর সঙ্গে যুক্ত আছে। ওই ব্যক্তিটি কিভাবে এর সঙ্গে যুক্ত আছে তোমরা একদম দেখতে পাবে। মানে দেখতে পাবে কি, আমি প্রমাণ সমেত দিয়ে দিয়েছি, সেখানে একটা ভয়েস ক্লিপ দিয়ে দিয়েছি। ওই ব্যক্তির খুব ঘনিষ্ঠ একজন, তার আমি ওখানে একটা ভয়েস ক্লিপ দিয়ে দিয়েছি। তোমরা একটুখানি খুঁজলেই দেখতে পাবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আমার চ্যানেলে তোমরা একদম শেষের দিকে চলে যাও, ব্রেকিং নিউজে ভর্তি, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরো ব্রেকিং নিউজে ভর্তি আছে। তোমাদের শুধু একটু খুঁজে নিতে হবে এই ব্রেকিং নিউজ গুলো। যদিও আমার চ্যানেলটি আগেই বলেছি এটা কোনো নিউজ চ্যানেল না, কিন্তু আমি নিজে সেটাকে ব্রেকিং নিউজ মানে নিউজ চ্যানেল না, ব্রেকিং নিউজ চ্যানেলে পরিবর্তন করেছি। কিসের জন্য করেছি? হ্যাঁ, একটুখানি ভিউজের জন্য করেছি। এটা আমার একটা ইউটিউব চ্যানেল, এটা আমার একটা কন্ট্রোভার্সি চ্যানেলও হতে পারে, এটা আমার একটা ব্লগিং চ্যানেলও হতে পারে, কিন্তু আজকে এই মুহূর্তে থেকে আমি এটাকে ভিউজের নেশায়, ভিউজের আশায়, ভিউজের লোভে আমি এটাকে ব্রেকিং নিউজ চ্যানেলে পরিণত করেছি। একটা মেয়ে চলে গেল, এইরকম একটা নৃশংস ভাবে মেয়েটিকে হত্যা করা হলো। তার মধ্যে থেকে সবাই যাচ্ছে, সেই বিচারের আশায় সবাই বসে আছে। কিন্তু সেই মেয়েটি চলে যাওয়ার পরে তার মা বাবা মেয়েটিকে হারালো। মা বাবা বিচারের আশায় বসে আছে, কিন্তু কিছু মানুষ, কিছু চ্যানেল, কিছু কন্ট্রোভার্সি চ্যানেল, কিছু নিউজ চ্যানেল কি পেল, কিছু নিউজ চ্যানেল পেল টিআরপি। এই মেয়েটির নিউজ দেখিয়ে টিআরপি, কিছু কন্ট্রোভার্সি চ্যানেল পেল তাদের কন্টেন্ট প্লাস ভিউজ, কিছু মানুষ পেল তাদের সমালোচনা করার সুযোগ। কিছু কি বলবো, এখানে পলিটিক্যাল কথা বলতে চাই না, তো তোমরা বুঝে নিতে পারো যে সবাই সবার মতন করে তাদের উদ্দেশ্য সফল করার জন্য কিন্তু এখানে আছে। সবাই সবার উদ্দেশ্য সফল করছে।
সত্যি কি সবাই এই যে যারা রাস্তায় নামছে, পথে নামছে, যারা এগেনস্টে ভিডিও করছে, যারা দেখাচ্ছে আমি মর্মাহত সহমর্মী, প্রত্যেকেই কি তাই? প্রত্যেকেই কি তাই? না, প্রত্যেকেই তাই না। সবাই সবার মতন করে এই ব্যাপারটাকে ইউজ করছে নিজেদের জন্য। এই মুহূর্তে যদি আবার এমন কোনো একটা ঘটনা উঠে আসে, এমন কোনো একটা নিউজ হয় যেটা নাকি লোকে টিআরপি দেবে, মানে লোকের সামনে সেটাকে আনলে প্রচুর পরিমাণে টিআরপি পাবে, তখন এই নিউজ চ্যানেলগুলো কিন্তু সমস্তটা ভুলে আবার সেই নিউজের পেছনে ছুটে যাবে। সেই নিউজটাকে নিয়ে তারা শুরু করবে তাদের টিআরপির খেল। তখন আমাদের মতন যারা কন্ট্রোভার্সি চ্যানেল আছে তারাও আবার শুরু করবে সেই নতুন বিষয়টাকে নিয়ে তাদের কন্টেন্ট করা, তাদের ভিউজ কামানো, সর্বশেষে কি উদ্দেশ্য? না, ডলার গেইন করা উদ্দেশ্য, সেটাই করবে। তখন কিন্তু এই ম্যাটারটা তাদের কাছে পুরনো হয়ে যাবে। তখন এই ম্যাটারটা নিয়ে তারা আর কথা বলবে না, কেননা তখন দেখবে এই ম্যাটারটা নিয়ে কথা বললে তাদের আর ভিউজ হচ্ছে না। এর আগে যাদবপুরে যে ঘটনাটা ঘটেছিল তখনও আমরা দেখেছিলাম ভীষণভাবে নিউজ চ্যানেলগুলো এই ব্যাপারটা নিয়ে একদম সাড়া ফেলেছিল। এখন কিন্তু আমরা কিছু আর জানতেও পারছি না, কিছু বুঝতেও পারছি না যে কোথা থেকে কি হচ্ছে, সেই কেসটা কোথায় গিয়ে দাঁড়ালো, কে ধরা পড়লো, কিভাবে এগোচ্ছে। কোনো নিউজ চ্যানেল কিন্তু সেটাকে আর দেখাচ্ছে না। কিন্তু এই ব্যাপারটা এখন একটা দগদগে ঘা, সেইটাকে নিয়ে এখনো কিন্তু এইভাবে চালিয়ে যাচ্ছে। তো এটা আমরা বহুবার দেখেছি, অনেকবার অনেক ক্ষেত্রে দেখেছি যে এই সব যখন কোনো এই রকম ব্যাপার হয় যেটা মানুষের মনে ভীষণভাবে দাগ কাটে সেই মুহূর্তে, তখন সেই ব্যাপারটাকে নিয়ে নিউজ চ্যানেলগুলো তাদের বিজনেস করে। প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু বিজনেস করে। সেই আগের মতন তো আর নেই যে একটা নিউজ করলাম ছেড়ে দিলাম। এখন দেখবে যে মিডিয়া ট্রায়াল বলে যে ব্যাপারটা এসছে, মিডিয়া ট্রায়ালটা কিন্তু চলতেই থাকে। যখন সেটা মানুষের মন থেকে আস্তে আস্তে মানে আর খায় না, মানে সত্যি কথা বলতে গেলে যে মানুষ আর খায় না, তখন মিডিয়াও আস্তে আস্তে সেটাকে নিয়ে কভার করা বন্ধ করে দেয়। তো সেটা আগে ছিল নিউজ চ্যানেলগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই ইউটিউব জগতেও কিন্তু সেটা হচ্ছে। এই যে ভয়েস গুলো ছাড়ছে, সেখানে কিছু না বলবো, বেশ লাখ দুয়েক মিলিয়ন ভিউয়ার্স গিয়ে সেখানে কিন্তু হামলে পড়ে দেখছে, কন্ট্রোভার্সি চ্যানেলে দেখছে, শুনতে যাচ্ছে কি এমন ভয়েস ছাড়ছে যেই ভয়েসটা নিউজ চ্যানেল পায়নি, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটররা সেই ভয়েস পাচ্ছে, সেটা ছাড়ছে। আমরা তাহলে জানতে পারবো যে এই যে মেয়েটিকে এইরকম ভাবে মারা হলো, মানে তিলোত্তমাকে এমন ভাবে মারা হলো, তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাছ থেকে আমরা নতুন কিছু শুনতে পারবো যে ওই মুহূর্তে কারা ওখানে ছিল, কারা মেয়েটাকে মেরেছে, কারা উপস্থিত ছিল, কারা দেখেছে, প্রত্যক্ষদর্শী, সবটাই জানতে পারবো। বোকার মতন সেখানে গিয়ে ছুটছে। মানে আমি ভাবি এই যে লক্ষ 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 ভিউয়ার্স, তারা কি নিউজ চ্যানেল বলে কোনো একটা ব্যাপার আছে তারা জানে না যে নিউজ চ্যানেল বলে কোনো ব্যাপার আছে? আমার মনে হয় তারা জানে না। যদি নিউজ চ্যানেল বলে ব্যাপারটা তারা জানতো, মানে তাদের ঘরে টিভি নেই, মোবাইল তো আছে, না হলে ইউটিউব যে চ্যানেলগুলো তারা দেখছে কোথা থেকে? মোবাইল তো আছে, মোবাইলের মধ্যে সার্চ করলে তো যে আমাদের নিউজ চ্যানেলগুলো, বাংলা নিউজ চ্যানেলগুলো পাওয়া যায়, হিন্দি নিউজ চ্যানেল পাওয়া যায়, সব পাওয়া যায়। তো সেইখানে তো সাবস্ক্রাইব করে রাখলে সেখানে লাইভ যে টেলিকাস্ট গুলো হচ্ছে, নিউজগুলো দেখানো হচ্ছে, সেইগুলো তো তারা দেখে জানতে পারে, সেখান থেকে তো জানতে পারে। কেননা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা সেখান থেকে নিয়েই সেই খবরগুলো মানে তারা কন্টেন্ট হিসেবে বানাচ্ছে। তো সেই নিউজগুলো না দেখে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নিউজ দেখতে যাচ্ছে। মানে আমি ভাবি এরা কতটা মূর্খ হলে এই ধরনের কাজ করে, আমি এটাই ভেবে পাই না যে সত্যি আজকালকার দিনে এত মূর্খ লোক আছে। আমি এটা ভেবেই অবাক হয়ে যাই। নিউজ চ্যানেলে চোখ রাখলেই তো এই সব খবরগুলো পাওয়া যায়। তারপরে নিউজ চ্যানেলে মানে ইউটিউবেও কিছু নিউজ চ্যানেল আছে যারা ন্যাশনাল নিউজ চ্যানেল না, তারা ইউটিউবের মাধ্যমে মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা এমন ধরনের এই নিউজ চ্যানেল, তারাও এক প্রকার নিউজ চ্যানেল, মানে তাদের কাছে যে লাইসেন্স, এক প্রকার নিউজ চ্যানেল, তাদের কাছেও অনেক খবর পাওয়া যায়, অনেক তথ্য পাওয়া যায়, সেইগুলোও তারা দেখতে পারে। কিন্তু না, তারা কি করছে, বোকার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরের চ্যানেলে গিয়ে তারা এই নিউজ খুঁজতে যাচ্ছে। কি কারণে? তারা ভাবছে সেখানে গেলে
আমরা এই সব ধরনের নিউজ আমরা পাবো, যেই নিউজগুলো শোনার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি। আপনারা পাবেন, অবশ্যই পাবেন। যেটা আপনারা নিউজ চ্যানেলে যেটা পাবেন সেই নিউজই কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলে পাবেন। আজকে আমি যদি থাম্বনেলে এমন কিছু লাগাই যেটা খুব অ্যাট্রাকটিভ, আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে যে আসুন আসুন আমার চ্যানেলে আসুন, এখানে আপনারা পাবেন কি পাবেন, যে ওই মুহূর্তে কে ছিল সেখানে উপস্থিত, কে ছিল মেয়েটির সঙ্গে যখন ওই রকম হচ্ছিল, কে উপস্থিত ছিল, আই উইটনেস কে ছিল, লাল জামা পরা লোকটি কে ছিল, পলিগ্রাফ টেস্টে যে কি ওর নাম এস রায় বলে যে আছে, সে কি বললো, কি উত্তর দিয়েছে, সব কিন্তু আপনারা নিউজ চ্যানেলে পেয়ে যাবেন। কিন্তু আপনারা বোকার মতন চলে যাচ্ছেন লক্ষ লক্ষ ভিউজ কি না কন্ট্রোভার্সি চ্যানেলে চলে যাচ্ছে সেই সব বুঝতে। আপনারা এতটুকু বুঝতে পারছেন না যে তারা কোথা থেকে পাবে। তারা তো এই নিউজ চ্যানেলগুলো দেখে সেখান থেকেই খবর নিয়ে সেখান থেকেই তারা কন্টেন্ট করছে। হ্যাঁ, মানে আমি ভেবে পাই না, একটা মেয়ে আজকে চলে গেছে, কতদিন হয়ে গেল, সেখানে সে যে বিচারটা পাচ্ছে না, একটা জলজ্যান্ত মেয়ে, সে বিচারটা পাচ্ছে না, তার জন্য তো সবার মনে কষ্ট আছে। আর সেটাকে নিয়ে কত লোক কন্টেন্ট বানাচ্ছে, কত লোক রোজগার করছে। আমি এটা ভেবে অবাক হই। আজকে আমরা কি হারালাম, একটা ভালো ডাক্তার হারালাম। দেশ থেকে একটা ভালো ডাক্তার কিন্তু চলে গেল, যেটা আমাদের সবার জন্য ভীষণ দরকারি ছিল, ভীষণ দরকারি। একটা মা বাবা তার সন্তানকে হারালো, কিন্তু তার বদলে কত লোক কত কিছু পেলো, তাই না? কত লোক কত কিছু পেলো। একটা মেয়ে চলে যাওয়াতে কত লোক কত কিছু পেলো, কত লোক করে খাচ্ছে। কি বলবো এই নিয়ে, বেশি কিছু বলার নেই। এইটুকুই বলতে পারি যে ঠিক আছে, করো, আমার কথা কেন শুনবে, আমার কথা শোনার কোনো দরকার নেই। কিন্তু ওই যে ছবির মধ্যে একটা স্টিকার লাগিয়ে কোনো দরকার আছে ছবির মধ্যে একটা স্টিকার লাগিয়ে ছবিটা বাদ দেওয়া যায় না, মেয়েটির ছবিটা বাদ দেওয়া যায় না, তাকে নিয়ে জাস্টিস চাওয়া, তাকে নিয়ে ভিডিও করা, সমস্তটাই ঠিক আছে, যে না এর মাধ্যমেও এইভাবে বলেও কিন্তু তার নামে, মানে তার ব্যাপারে আমরা সবার মধ্যে থেকে হারিয়ে যেতে দিচ্ছি না ব্যাপারটাকে। এটা নিয়েও যে একটা হচ্ছে, এটার আরেকটা পজিটিভ দিক এটাও যে আমরা মানুষের মন থেকে তাকে সরে যেতে দিচ্ছি না, আমরা সবার মনে জাগিয়ে রাখতে চাইছি যে এই মেয়েটির সঙ্গে যা হয়েছে তার বিচার চাই, এটা বলে একটা জাগিয়ে রাখার চেষ্টা। কিন্তু তার ফলে ওই যে একটা ছবি, তার মধ্যে স্টিকারটা লাগানো খুবই কি জরুরি না, এমন কিন্তু না। মেয়েটার ছবি দেওয়ার কোনো দরকার নেই, স্টিকার দেওয়ারও তার উপরে কোনো দরকার নেই। আমরা তাকে নিয়ে কিন্তু আমাদের মতন ভিডিও করতে পারি, ঠিক আছে, ওই রকমই যে নিউজ চ্যানেলগুলোতে যা দেখায়, যা শোনায়, সেগুলোই তোমরা দাও, তোমাদের দায়িত্বে দেবে, তোমাদের দায়িত্বে দেবে। কিন্তু মেয়েটাকে রেহাই দাও, তোমরা মেয়েটাকে রেহাই দাও। মানে সত্যি কথা বলতে আর পারা যায় না। ওই যে ছবিটি লাগিয়ে তার উপরে স্টিকারটি দিয়ে যে এইভাবে সব ব্যবসা করা হচ্ছে, এটাকে মেনে নেওয়া যায় না। তো দেখবো এরপরে এই যে পুজো আসছে, আস্তে আস্তে মানুষের মন থেকে কিন্তু সবটাই সরে যাবে। অলরেডি লোকের পুজোর কেনাকাটা কিন্তু করা আরম্ভ হয়ে গেছে। আমি এর মধ্যে একদিন জুডিওতে গেছিলাম, সেখানেও আমি দেখেছি বেশ লোকে কিন্তু কেনাকাটাও করতে আরম্ভ করে দিয়েছে। তো আস্তে আস্তে সবটাই কিন্তু ফিকে হয়ে যাবে। মানুষের মন তো, আমরা কালকে কি খেয়েছি আজকে ভুলে যাই, পরশুদিন কোন জামা কাপড় পরেছিলাম আজকে সেটা ভুলে যাই। কিন্তু এই ব্যাপারটাও আস্তে আস্তে সবার মন থেকে ফিকে হয়ে যাবে। তবে এইরকম ভাবে যদি প্রত্যেকদিন ভিডিও হতে থাকে, তাহলে মানুষের মনে হয়তো একটু হলেও তার যে কি বলবো, মানুষের মনে থাকবে, তাকে মানুষ মনে রাখবে। কিন্তু তা বলে এমন না যে তার ছবি চিপকিয়ে সেই জিনিসগুলো করতে হবে ভিউজের জন্য। এমনি করো তাকে মনে রাখার জন্য, তাকে নিয়ে ভিডিও করো, ইনফরমেশন নিয়ে তাকে নিয়ে ভিডিও করো নিজেদের দায়িত্বে। কিন্তু তার ফটো লাগিয়ে আমার মনে হয় না এগুলো করাটা খুব দরকার। আবার আরেকটা চ্যানেলে আমি দেখলাম, মানে শর্ট ভিডিওই মনে হয় দেখলাম, তার ফটোগুলো নিয়ে এডিট করেছে, মানে এআই দিয়ে এডিট করেছে না কি দিয়ে এডিট করেছে আমি জানি না। কোনো ফিল্ম স্টারের বডির উপরে তার মুখটাকে লাগিয়েছে, হেয়ার স্টাইলটাকে অন্যরকম করে দিয়েছে, মেকআপটাকে অন্যরকম করে দিয়েছে, সেইগুলোকে নিয়ে কোলাজ করে ভিডিও দিয়েছে। মানে কি হচ্ছে এগুলো, কি হচ্ছে, কত রকমের নোংরামো।
আমি ভেবে পাচ্ছি না, একটা মেয়ে চলে যাওয়ার পরেও যে মানুষ এই রকম ধরনের নোংরামো করতে পারে, এটা ভাবলেও মানে কষ্ট লাগে, ভাবলেও কষ্ট লাগে। মানে সত্যি ঘোর কলিযুগ এসে গেছে, ঘোর কলিযুগ এসে গেছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মানে কি বলবো পজিটিভ থেকো। এই ধরনের জিনিস করে সত্যিই কি ভালো হয়? কারো ভালো হয়? হয় না। টাটা।